নতুন ধারার রাজনৈতিক আলোচনায় আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আর আপনারা নিশ্চয়ই এই হট টপিকটার সাথে অনেক বেশি সম্পৃক্ত বা অনেক বেশি জানেন যে গতকাল রাত্রে ছাত্র জনতার ব্যানারে ধানমন্ডির ৩২ নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি যে মাটির সঙ্গে মিশিয়ে দিল বুলডোজার দিয়ে, এর সম্পর্কে আপনি কতটুকু কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন বা কিভাবে দেখছেন, কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন, এইটা আমি জানতে চাইবো। নিশ্চয়ই আপনারা আমার কমেন্টে আপনারা এই বিষয়টাকে জানিয়ে দেবেন যে আপনি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার ব্যাপারে কি অভিমত বা কি ভাবছেন। বাংলাদেশের রাজনীতি মূলত শাসন শোষণের রাজনীতি। এই রাজনীতিকে কেন্দ্র করে সাধারণ আপামর জনতাকে কেন্দ্র করে এই বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন, যারা তথাকথিত নেতা আছেন, এই নেতারা আমাদের বাংলাদেশের সাধারণ জনগণকে শাসন শোষণ করে চুষে খেয়ে বিদেশে পাড়ি জমান। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক ধারায়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেই দল সরকার ক্ষমতায় আসে সেই দল নিজের মতো করে সেই সরকারকে কেন্দ্র করে পরিচালিত হয়। সেই দল নিজের মতো করে সব সিস্টেমকে কন্ট্রোল করবার চেষ্টা করেন। এখন এই দল যখন ফ্যাসিস্ট হয় অথবা নির্বাচনের মাধ্যমে তারা জনগণের মনো আকাঙ্ক্ষা পূর্ণ না করে একটা অবৈধ সরকার গঠন করে অথবা অবৈধভাবে সরকার ক্ষমতায় থাকেন, যেখানে জনগণের জীবন মালের অতটা গুরুত্ব পান না, তো সব কিছু মিলিয়ে এই সরকারি দল বা এই রাজনৈতিক নেতারা দিন শেষে আমাদের সাধারণ বাংলাদেশের জনগণকে মেরে বাংলাদেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় তারা বাড়ি গাড়ি করে বিদেশে পাড়ি জমান। আর এখানে আমাদের মতো বাংলাদেশের যে নিম্ন শ্রেণীর অথবা বাংলাদেশের যে জনগণ আছে তারা মূলত অনেক শাসিত, অনেক শোষিত হয়। তো আমরা কি এই রাজনৈতিক ধারা থেকে বা এই কালচার থেকে কখনো বের হতে পারবো না? আপনি দেখেন, একদল যাবে একদল আসবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এর পরেও তো কিছু সুবাদ, কিছু সুসংবাদের কথা বা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এগিয়ে যাওয়ার তো একটা ব্যাপার থেকে যায়। সেই জায়গা থেকে যেই সরকার ক্ষমতায় আসে তারা সর্বোচ্চটা দিয়ে অপব্যবহার করে বিদেশে পাড়ি জমায়। এখানে নিম্ন বা তৃণ পর্যায়ের যে নেতারা আছে তারা অনেক বেশি শাসিত, শোষিত এবং লাঞ্ছিত হয়, নির্যাতিত, নিপীড়িত হয়। এই যে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটা যে ভাঙা হলো, এটা আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে খুব একটা ভালো চোখে দেখছি না। কারণ এখন যারা শাসন করছে, ইভেন আগামীতে যারা শাসন করবে, নিঃসন্দেহে বর্তমান যারা শাসন করছে আগামীতে তারা শাসন করবে না, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কারণ বর্তমান যারা শাসন করছে তারা চাইবে এই শাসনের সময়কালটাকে তারা নিজের মতো করে ব্যবহার করতে, যেখানে জবাবদিহিতা থাকবে না, যেখানে শাসন, শোষণ, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থাকবে। তো এরা যখন ক্ষমতা ছাড়বে, ক্ষমতার পালাবদল ঘটবে, তখনও কিন্তু এই বর্তমান যেই নেতারা আছেন বা বর্তমান যারা দেশকে পরিচালনা করছেন, আগামীতে যখন অন্য দল আসবে তখন কিন্তু তাদেরকেও এভাবে ভাঙচুর, নির্যাতন, নিপীড়ন করবে। এটা কেন করে? এই রাজনৈতিক ধারা বা এই রাজনৈতিক মনোমানসিকতা নিয়ে যদি আপনি সামনের দিকে এগিয়ে যান, তাহলে কিন্তু আমরা কখনোই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো না। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে আমাদের তারুণ্যকে যেমন অনেক বেশি উজ্জীবিত হতে হবে, তৎসঙ্গে আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা আছেন, আমাদের যারা সিনিয়র রাজনৈতিক সচেতন ব্যক্তিরা আছেন, আমাদের বাংলার আপামর জনতা যারা আছেন, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের সকলকে ঐক্যের গান গেয়ে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে, যেই বাংলাদেশে সাধারণ মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার সমান সহযোগিতা এবং সমান অধিকার পাবে। কোনো শ্রেণীর লোককে আমরা উঁচু করে এবং অন্য শ্রেণীর লোককে আমরা নিচু করে দেখব না। আমাদের বাংলাদেশ মূলত চলে কামার, কুমার, জেলে, তাঁতি এবং নিম্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে। আমাদের নিম্ন শ্রেণীর মানুষদের কথা চিন্তা করতে হবে, তাদেরকে ভাবতে হবে। না হলে বাংলাদেশে বারবার ২৪ আসবে, বারবার ২৪-এর অবমূল্যায়ন হবে। আমরা চাই না বাংলাদেশে আবার নতুন করে
এমন 24-এর অবমূল্যায়ন হোক অথবা 90-এর অবমূল্যায়ন হোক, আমরা চাই 71-এ যেমন আমরা একটা নির্দিষ্ট গন্তব্যকে পৌঁছানোর জন্যে, নির্দিষ্ট গন্তব্যকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যাবার জন্য যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি, লাখো শহীদের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, উদ্দেশ্য একটাই ছিল স্বাধীনতা, সাম্য। সেই স্বাধীনতা এবং সাম্যের বীজ যেখানে বপিত হয়েছে, ব্যাপিত হয়েছে, সেই বীজ ব্যাপনের জায়গাটাকে কেন্দ্র করে আমরা আগামীতে এই নতুন 24-এর প্রেরণায়, তারুণ্যের উচ্ছ্বাসে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। এই হোক আমাদের আগামীর প্রত্যয়, এই হোক আমাদের আগামীর প্রজন্মকে নিয়ে এগিয়ে যাবার অভিব্যক্তি। কারণ আপনি যদি এখন ভালো কাজ না করেন, ঠিক আজকের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নাম্বার বাড়িকে যেভাবে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো, ধূলিসাৎ করা হলো, ধুলোয় পরিণত করা হলো, আপনার আমার হয়তো ভবিষ্যতে এমন হতে পারে। তাই তো আপনাকে আমাকে অনেক বেশি সচেতন, অনেক বেশি সজাগ থাকতে হবে। মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব, মানুষ স্বভাবতই রাজনৈতিক সচেতন। সেই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই অনেক বেশি সচেতনতার সাথে পথ বাড়াতে হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এই হোক না হয় আগামীর প্রত্যাশা, এই হোক আগামীর না হয় প্রত্যয়। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আমরা একটু সচেতন হই। আর ধানমন্ডির 32 নাম্বার বাড়ি ভাঙার ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন, এটা আমাকে একটু জানাবেন।